কি অবস্থা সবার, এনিমি সেন্সের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 14 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে গত এপিসোডে কিছু রিক্যাপ দিয়ে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মাইট গাইকে দেখা যায় কিসামের তলোয়ার তার কাছ থেকে ছিনিয়ে নেয়, কারণ তার তলোয়ারের কারণে কিসামেকে কেউ ছুতে পারছিল না। ছিনিয়ে নেওয়ার পর মাইট গাইয়ের স্কোয়াড কিসামেকে অ্যাটাক করতে যায়। তখন কিসামে ওয়াটার ক্লোন জুৎসু ব্যবহার করে রকি নেজি এবং টেনটেনকেও ওয়াটার প্রিজনের ভেতরে আটকিয়ে দেয়। এ থেকে বের হওয়া প্রায় অসম্ভব। আর অন্যদিকে দেখা যায় নারুটো ইতেচিকে রাশিনগান দিয়ে হিট করতে সফল হয়, কিন্তু হিট করা শেষে নারুটো ইতেচির গেনজুৎসুতে ফেসে যায়। তখন সাকুরা, গেঞ্জি এবং কাকাশিদেরকেও ইতেচি হতে দেখা যায়। তারপরে সিনে আমরা মাইট গাইদের ব্যাটলে চলে আসি। পাকুন লুকিয়ে লুকিয়ে বলতে থাকে, দেখে তো খারাপ মনে হচ্ছে সবকিছু। কিসামে মাইট গাইকে বলে, আমি অবাক হই এই বাচ্চাদের শক্তি দেখে, তাদের তো আমি নিম্নমানের নিনজা ভাবছিলাম। এদিকে নেজি এবং রকলি চেষ্টা করতে থাকে কিন্তু বের হতে পারে না। তখন টেনটেনের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সে নিঃশ্বাস নিতেও পারছিল না। যেটা দেখে কিসামে বলে, এখন আমরা কোনো ব্যাঘাত ছাড়াই লড়াই করতে পারবো। পাকুন পাথরের পেছন থেকে বলতে থাকে, আমি তোমাদের সাহায্য করতে চাই, কিন্তু আমার সাহায্য কোনো কাজেই আসবে না, আর আমার এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজও নেই। কিসামে তারপর হাতুড়ির মতো ডাক দেওয়ার সাথে সাথে সেই তলোয়ার তার হাতে চলে আসে। তারপর সে মাইট গাইকে বলে, আমার তলোয়ার শার্কের স্কিনের, এটি যে ব্যবহার করে শুধুমাত্র তার জন্য এটি কাজ করে। যেটা শুনে মাইট গাই বলে, আমি বুঝে গেছি, আমি যখন এই তলোয়ারের সাহায্যে তোমাকে মারতে গিয়েছিলাম তখন এই তলোয়ার আমার হাত কেটে ফেলেছিল। তখন মাইট গাই তারপর তার অস্ত্র বের করে। এটি আসলে মার্শাল আর্ট ফাইটাররা ব্যবহার করে, এটি জ্যাকি চ্যানকে সব থেকে বেশি ব্যবহার করতে দেখা যেত। আর গাইস, মাইট গাইকে আসলে জ্যাকি চ্যানের ক্যারেক্টার থেকে ইন্সপায়ার করে বানানো হয়েছে। তারপর সে সেই অস্ত্রটিকে তার চারপাশে ঘুরিয়ে সেখানে তার কৌশল দেখাতে থাকে। সেই অস্ত্রটি জোরে ঘোরানোর ফলে পানীয় ঢেউর রূপ নেয়, কারণ এটি প্রচুর পাওয়ারফুল ওয়েপন। যা দেখে কিসামে বলতে থাকে, তাহলে এই ফাইটটা আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তারপর আমরা নারুটোকে দেখতে পাই, সে এখনো বুঝতে পারেনি যে সে গেনজুৎসুতে আটকে আছে। সেই ইতেচির শ্যাডো ক্লোন ভেবে সেগুলোকে তার শুরিকেন মারে। প্রত্যেক ইতেচি তার শুরিকেনের আঘাতের ফলে কাক হয়ে যেতে থাকে। তারপর নারুটো বুঝে ফেলে সে তার গেনজুৎসুতে আটকে আছে। তখন সে বলতে থাকে, আমি তার চোখের দিকে তাকাইনি, কিন্তু তাহলে কিভাবে সে আমাকে গেনজুৎসুতে আটকে ফেললো? ইতেচি তারপর বলে, এসব কিছু আমার প্রয়োজন না, যা দিয়ে আমি গেনজুৎসু ব্যবহার করি, আমার শুধু দরকার জাস্ট একটা আঙ্গুল। নারুটো ভাবতে থাকে যে সে তার আঙ্গুলের দিকে তাকিয়েছিল। ইতেচি তারপর নারুটোকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার উপর মাঙ্গেকিউ শারিঙ্গান ব্যবহার করতে পারবো না। সত্যি বলতে এই মুহূর্তে আমি এটা ব্যবহার করতেও পারবো না। যেটা দেখে নারুটো বলে, এর মানে কি? ইতেচি বলে, এটা তোমার না জানলেও চলবে, এখন তোমার ঘুমানোর সময় হয়ে গিয়েছে। নারুটো তারপর মাস্টার জিরায়ার কথা ভাবে, যে সেই ছোটবেলায় মাস্টার জিরায়া তাকে গেনজুৎসু থেকে কিভাবে বের হতে হয় তা শিখিয়েছিল। জিরায়া বলে, তুমি যদি কোনো গেনজুৎসুতে আটকা পড়ে যাও তাহলে এই ট্রিক্স আছে যার মাধ্যমে তুমি সেখান থেকে বের হতে পারবে। যেটা শুনে নারুটো বলতেছিল, আমি গেনজুৎসু শিখতে চাই, আর গেনজুৎসু থেকে কিভাবে বের হতে হয় এটি জেনে আমি কি করব? জিরায়া বলে, গেনজুৎসু অনেক হাইলি লেভেলের অ্যাডভান্স টেকনিক, এটি যারা ব্যবহার করে তারা সম্পূর্ণ আলাদা, তুমি গেনজুৎসু কখনো শিখতে পারবে না। নারুটো এই শুনে রেগে যায় আর বলে, আমি এগুলো শিখতেও চাই না, চলুন অন্য কোনো ট্রিক্স শেখা যাক। জিরায়া বলে, তুমি হয়তো পারবে না, কিন্তু অনেক শিনোবি আছে যারা পারে, যেমন ইতেচি উচিহা তাদের মধ্যে একজন। নারুটো বলে, আমি জানি কাকাশি সেন্সিও তার বিরুদ্ধে টেকতে পারেনি। জিরায়া বলে, এর জন্যই তা তোমার জানা দরকার, গেনজুৎসু কিভাবে ডিফিট করতে হয়। জিরায়া তারপর নারুটোকে বলে, তুমি যখন গেনজুৎসুতে আটকা পড়ে যাবা তখন তোমার মাথার ভেতরে চাকরাগুলো আছে তা সম্পূর্ণ তোমার অপোনেন্টের কন্ট্রোলে চলে যাবে। যখনই তুমি দেখবে তোমার ভেতরে থাকা সকল চাকরা তোমার অপোনেন্ট ব্যবহার করছে, তখন তুমি তা বন্ধ করবে। যেটা শুনে নারুটো বলে, কিভাবে করব? তখন জিরায়া বলে, তোমার চাকরা কন্ট্রোল ট্রেনিং এর জন্য তোমাকে ধন্যবাদ দিতে হয়, তুমি শিখে গিয়েছো যে কিভাবে চাকরা কন্ট্রোল করতে হয়, আর এখন তোমার শুধু চাকরা ফ্লো বন্ধ করার শিখতে হবে। নারুটো তারপর তার চাকরা ফ্লো বন্ধ করার চেষ্টা করে এবং সাথে সাথে সে পানির নিচে তলিয়ে যায়। যেটা দেখে জিরায়া বলে, ঠিক আছে, এইভাবেই তুমি তোমার চাকরা ফ্লো বন্ধ করে দাও, তাহলে তুমি গেনজুৎসু থেকে বের হয়ে আসতে পারবে। নারুটো তারপর ইতেচির গেনজুৎসু ব্রেক করতে থাকে। তারপর আমরা মাইট গাই আর কিসামের ব্যাটেলে চলে যাই, যেখানে তারা একে অপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে, কিন্তু কোনো কাজই হয় না। তারপর মাইট গাই কিসামেকে লাথি মারে, তখন কিসামের তলোয়ার থেকে কাটা বের হয়ে মাইট গাইয়ের কিক থামায়। তারপর তারা দুজন দৌড়তে থাকে। তখন কিসামে তার একটা ওয়াটার ক্লোন তৈরি করে তার পেছনে, যেটা মাইট গাই অতি সহজে নষ্ট করে ফেলে, আর তারা দুজন অনেকক্ষণ ধরে ব্যাটল করতে থাকে। মাইট গাই খেয়াল করে টেনটেন ওয়াটার প্রিজনের ভেতর অক্সিজেন নেওয়ার অভাবে আর থাকতে পারছে না। কিসামে তারপর তার তলোয়ার ছুঁড়ে মারে, ওয়াটার স্টাইল ওয়াটার শার্ক ফর্ম জুৎসু প্রয়োগ করে এবং একটি বিশাল আকৃতির হাঙর আক্রমণ করতে আসে মাইট গাইকে, কিন্তু এতে মাইট গাই কিছুই হয় না। কিসামে তারপর গিয়ে মাইট গাইয়ের উপর তার তলোয়ার দিয়ে আঘাত করে, যেটা মাইট গাই কোনো রকমের থামায়। অবাক হয়ে যায়, এত শক্তি কই থেকে আসে। মাইট গাই বলে, তুমি তাহলে? কিসামে বলে, আমার কথা মনে পড়ছে তাহলে তোমার। এই বলে সে তাকে
অনেক জোরে আঘাত করে আর মাইট গাই একেবারে পানির নিচে তলিয়ে যায়। মাইট গাই তখন ভাবতে থাকে এর সঙ্গে আমি কোথাও লড়াই করেছিলাম। কিসামে তার লাথি মারার বদলা নেওয়ার জন্য ওয়াটার স্টাইল হারিং শার্ক জুৎসু ব্যবহার করে, যার ফলে 5টি ক্ষুধার্ত হাঙর মাছ গিয়ে মাইট গাইকে অ্যাটাক করতে আসে। মাইট গাই কোনো মতে এদের থেকে বাঁচে, কিন্তু দেখা যায় মাইট গাই সেই হাঙরগুলোকে যতই ভেঙে ফেলুক না কেন তারা আবারও ঠিক হয়ে যায়, কারণ এগুলো পানির তৈরি আর তারা পানির নিচেই লড়াই করতেছে। নেজি আর রকলি খেয়াল করে টেনটেনের অবস্থা একেবারেই খারাপ। মাইট গাই ভাবে এখন আমার এটি শেষ করতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এই বলে মাইট গাই তার 6টি ইনার গেট খুলে ফেলে। কিসামে এটা দেখে অবাক হয়ে যায়। মাইট গাই এর চাকরার কারণে নিচে থাকা সকল পানি উপরে উঠে যায়। এটি এত পাওয়ারফুল ছিল যা বলার বাহিরে, যা দেখে সবাই চমকে যায়। তখন সেখানে লুকিয়ে থাকা পাকুন বলতে থাকে মাইট গাই আপনি একটা মনস্টার, তাছাড়া আর কিছুই না। মাইট গাই এর গেটের পাওয়ারের ফলে অটোমেটিক সকল হাঙর ধ্বংস হয়ে যায়। কিসামে এতে প্রচুর ভয় পেয়ে যায়। তারপর নেজি ভাবে এখনই সময়, এই বলে সে তার টাইগ্রাম জুৎসুর মাধ্যমে ওয়াটার প্রিজনের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে আর কিসামের 2টি ক্লোন ধ্বংস করে ফেলে এবং তারা টেনটেনকেও বাঁচায়। তখন কিসামে পানি বেয়ে উপরে উঠতে থাকে। তখন মাইট গাইও সেখানে উঠে যায় এবং আকাশে থাকা অবস্থায় তারা যুদ্ধ করবে এখন। আর সেই মুহূর্তেই নারুটোকে দেখা যায় যে কিনা ইতাচি জুৎসু থেকে বের হতে থাকে। তখন ইতাচি এটা দেখে নারুটোকে বলে নারুটো তুমি অনেক ম্যাচিউর হয়ে গিয়েছো। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, আশা করি সবারই আজকের এই এপিসোডটি ভালো লেগেছে। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।